আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি মোহাম্মদ শহীদুল হক সোহেল। রাজশাহীর গোদাগাড়িতে সুলতানগঞ্জ নদী বন্দর ও পোর্ট অব প্রোটোকল পরিদর্শন স্থানীয়দের সাথে মত বিনিময় করেছেন নৌ পরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড এম সাখাওয়াত হোসেন। আজ তিনি সুলতানগঞ্জের পদ্মা নদীর পাড়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেন। এ সময় তিনি বলেন, নৌবন্দরের কার্যক্রম শুরু করার জন্য এনবিআর এর অনুমোদন সহ অবকাঠামো উন্নয়ন ও রাস্তাঘাট প্রয়োজন। এই কার্যক্রমের সাথে সরকারের বিভিন্ন সংস্থা জড়িত, কাজেই সকল পক্ষের ইতিবাচক সাড়া পাওয়া গেলে অচিরেই নদীবন্দরের কার্যক্রম শুরু হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ BIWT এর চেয়ারম্যান কমান্ডার আরিফ আহমেদ মোস্তফা, রাজশাহী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাসুদুর রহমান রিঙ্কু এবং চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল ওয়াহেদ। এর আগে উপদেষ্টা সুলতানগঞ্জ নদীবন্দর ও পোর্ট অব কল সরজমিনে পরিদর্শন করেন। এর আগে উপদেষ্টা ড এম সাখাওয়াত হোসেন আজ সকালে নাটোর সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করে রাজশাহীর উদ্দেশ্যে নাটোর ত্যাগ করেছেন। গতরাতে উপদেষ্টা কুড়িগ্রাম এক্সপ্রেস যোগে ঢাকা থেকে নাটোরে আসেন। তিনি নাটোর সার্কিট হাউসে রাত্রি যাপন করেন। উপদেষ্টা আগামী 2 দিন চাঁপাইনবাবগঞ্জ এবং রাজশাহীতে বিভিন্ন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ড এম সাখাওয়াত হোসেন আগামী রোববার পুনরায় সড়ক পথে নাটোরে আসবেন। ওই দিন সকালে তিনি নাটোরে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন কর্তৃক অনুমোদিত চেক হস্তান্তর করবেন বলে আশা করা হচ্ছে। জুলাই আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থান বার্ষিকী উদযাপন উপলক্ষে আজ থেকে 5ই আগস্ট পর্যন্ত শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলক চত্বরে আলোকচিত্র ও প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হবে। আজ বিকেল 5টা 30 প্রদর্শনের উদ্বোধন করবেন উপাচার্য প্রফেসর সালেহ হাসান নাকিব। একই অনুষ্ঠানে তিনি মতিহারের বহ্নিশিখা শীর্ষক আলোকচিত্র অ্যালবামের মোড়কও উন্মোচন করবেন। এই অ্যালবামে 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানকালের আলোকচিত্র স্থান পেয়েছে। প্রদর্শনী প্রতিদিন বিকেল 4টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। রাজশাহী চারঘাটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের 2022-23 সালে উপজেলার শ্রেষ্ঠ শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ হলরুমে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তরের পারফরমেন্স বেসড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিম SEDP-র আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা রাজশাহী অঞ্চলের পরিচালক অধ্যাপক মোহাম্মদ আসাদুজ্জামান। অনুষ্ঠানে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবক ও মেধাবী ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিতি ছিলেন। জেলা শিক্ষা অফিস রাজশাহী ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ও দ্বিতীয় সর্বোচ্চ নম্বর প্রাপ্ত 17টি শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে 36 জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট প্রদান করা হয়। এদিকে নওগাঁর আত্রাই উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের SSC ও HSC কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা পরিষদ অডিটোরিয়ামে নওগাঁ জেলা শিক্ষা অফিস ও আত্রাই মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল হাসান। এ সময় 39 জন HSC ও SSC কৃতী শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এছাড়াও নাটোরের সিংড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে গতকাল SSC ও HSCর মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাঝারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও ICT জান্নাত আরা ফেরদৌস। অনুষ্ঠানে বক্তারা বলেন, শিক্ষার মান উন্নয়নে স্কুল পর্যায়ে পারফরমেন্স বেসড প্রণোদনা প্রদান শিক্ষকদের মাঝে উৎসাহ উদ্দীপনা সৃষ্টি করেছে এবং শিক্ষার পরিবেশ উন্নয়নে সহায়ক হচ্ছে। পরে স্কুল, কলেজ ও মাদ্রাসা থেকে নির্বাচিত 39 জন মেধাবী শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়। খেলার খবর, ফুটবল। সিরাজগঞ্জে বন্ধু সংঘ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট 2025-এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা সলঙ্গা থানার ভেংড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্ধু একক সংঘ ক্লাব আয়োজিত ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় প্রতিদ্বন্দ্বিতা করে রাজশাহী মহানগর ফুটবল একাদশ ও শেরপুর ফুটবল একাডেমি। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় 2-0 গোলে শেরপুর ফুটবল একাডেমি বিজয়ী হয়। দেশি বিদেশি খেলোয়াড়দের ক্রীড়া নৈপুণ্য উপভোগ
করতে খেলার মাঠে উপস্থিত ছিলেন নানা বয়সী হাজারো মানুষ। সবশেষে আবহাওয়া, আজ দুপুর দুটোয় রাজশাহীতে তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 78%। রাজশাহী ও তার পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধে 6:49। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ শুনবেন বিকেল 4:05।